এই রিক্সাওয়ালার ছেলে, এই ড্রাইভারের ছেলে, এইভাবে আমরা বলি, ঠিক কিনা? আমরা তো শুধু তাকওয়ার দিকে সর্বশ্রেষ্ঠ, ইন্নাল্লাহ আলিমুন খবির, আল্লাহ সব বিষয়ে জানেন, খবর রাখেন বলে সোজা হাঁটা শুরু করছি। আপনার তো বুঝতে হবে, আল্লাহ বলছেন আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত যে তাকওয়ার ব্যাপারে সম্মানিত। এখন তাকওয়াটা কি এটা বোঝা দরকার কিনা? হ্যাঁ, হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে যখন প্রবেশ করতে দিল না, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, কিন্তু ওই ব্যক্তি সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তার মায়ের নাম বলে হে অমুকের পুত্র বলে তাকে একটা ভৎসনা করল। যেমন আপনার মসজিদে যদি কেউ আসে, যদি তাকে কথা না শুনাইতে পারেন, তখন কি বলেন, এই তার মা বা বাবা, এই রিক্সাওয়ালার ছেলে, এই ড্রাইভারের ছেলে, এইভাবে আমরা বলি, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু এইভাবে কি বলা যাবে? কে বলছেন? পাইলেন কই? আপনি কোথায় পেয়েছেন? কত নম্বর সূরা? সূরাতুল হুজরাত, আয়াত নম্বর কত? 13 নম্বর আয়াত। ওই আয়াতের মধ্যে পেয়েছি। কিসের আলোকে? হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা মসজিদে প্রবেশ করতে চাইলেন, আর তাকে মসজিদে প্রবেশ করতে দেওয়া হলো না। সে তার মায়ের নামে তাকে ভৎসনা করে উচ্চ আওয়াজে কথা বলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে ফেললেন আর জিজ্ঞেস করলেন, কে তার মায়ের সন্তান বলে তাকে ভৎসনা করলো? সাবেত এবার দাঁড়িয়ে বলে আমতা আমতা করে, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। আমতা আমতা করে বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবেতকে বললেন, তুমি তোমার গোত্রের দিকে, তোমার বংশের দিকে গভীর পর্যবেক্ষণ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাফসিরে মাজারিতে আসছে যে তুমি তোমার বংশের দিকে গভীর পর্যবেক্ষণ করো, গভীরভাবে। এটা বলে না আরে তুমি তোমার নিজের বংশ দেখো, এটা বলে নাই, বলছে গভীরভাবে পর্যবেক্ষণ করো। সাবিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাকে আমলে নিলেন এবং তিনি তার বংশের মধ্যে পর্যবেক্ষণ করলেন গভীরভাবে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, সাবিত কিছু খুঁজে পেয়েছো? আল্লাহ রাসূলের এই সাহাবী সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বংশের মধ্যে আমি কালো পেয়েছি, লাল পেয়েছি এবং সাদা পেয়েছি। কালো, লাল, সাদা, উঁচু নিচু পার্থক্য পেয়েছি। অতএব আমার বংশের মধ্যেই তো বা আমার মধ্যেই তো সেই উঁচু নিচু বংশ রয়েছে, আমি আরেক বংশের লোককে কি করে আমি নিচু বংশের লোক বলে আমি তাকে ভৎসনা করি? আর যে ব্যক্তি মসজিদে তাকে প্রবেশ করতে দেয়নি, সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। ফাতাফশাদুল মাজালিস, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে ব্যক্তি মসজিদে প্রবেশ করতে দেয় না তার ব্যাপারে আল্লাহ তাআলা কঠোরতা, বা মজলিসে বসতে দেয় না তার ব্যাপারে কঠোরতা সম্পর্কে আল্লাহ তাআলা আয়াতই নাজিল করে দিয়েছেন। এবং সাবিত রাদিয়াল্লাহু তাআলার ওই কথার আলোকে এই আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা, তোমরা যে অমুককে পার্থক্য করো, আমি তো একজন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, তাহলে অমুককে কীভাবে পার্থক্য করো? সাবিত রাদিয়াল্লাহু তাআলা এই পার্থক্য বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেন। এবং সর্বশেষ আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার নিকট যেই মর্যাদাগত পার্থক্য, যে ব্যক্তি তাকওয়াবান, ফরহেজগার, মুত্তাকি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকওয়ার দিক থেকে সর্বশ্রেষ্ঠ তো ওই ব্যক্তি যে আল্লাহ তাআলাকে ফরহেজ করে চলে এবং তার নিজের কর্মজীবনের মধ্যে ফরহেজ করে। ফরহেজ বেছে বেছে চলা, বেছে বেছে চলা, ফরহেজ করা। বাজারের থেকে যদি কোনো কিছু কিনেন, তার মধ্যে যদি পশাগুলো থাকে, ওই পশা আর ভালোটাকে একসাথে রাখবেন না, পশাগুলো ফেলে দিবেন? তা আপনার জীবনের পশা আমলগুলো কেন রেখে দিয়েছেন? পশা আমলগুলো কি? সালাতুল ফজর আদায় করেননি, এটা পশা আমল। মাপে ওজনে কম দিয়েছেন, হারাম ইনকাম করেছেন, এটা পশা আমল। তাহলে পশা মাল ফেলে দিলেন, কিন্তু পশা আমলটা আপনার আমলের মধ্যে, জীবনের মধ্যে মিশিয়ে দিলেন, কেন করলেন এটা?
দুধের মধ্যে পানি দিয়ে দিলেন, পচা আমল। দুধের মধ্যে কেমিক্যাল দিয়ে দিলেন যেন এই দুধটা নষ্ট না হয়, ফরমালিন। সবজির মধ্যে ফরমালিন দিয়ে দিলেন যেন সবজিগুলো বিকেল পর্যন্ত তরতাজা থাকে, পচে না যায়, ফরমালিন। এটা করা যাবে? আল্লাহর কোরআন কি আপনাকে এটা শিক্ষা দিচ্ছে? যদি আপনি এটা আমল নিতে পারেন আর এটা করতে না পারেন, আপনি ইমানদার। নিজেকে বলতে পারেন, হ্যাঁ আমি কোরআন থেকে, কোরআনের এই আয়াতের আলোকে আমি আমার নিজের পার্থক্য বুঝতে পেরেছি, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, আমি আমার নিজের জীবনের যেই অযাচিত বিষয়গুলো বুঝতে পেরেছি, অতএব এখান থেকে আমাকে বের হতে হবে, এইখান থেকে আমাকে সংশোধন হতে হবে। সম্মানিত হাজিরিন, কেন করবেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস, আয়াতের শুরুতে, শেষে বলছেন ইন্নাল্লাহ, হে মানব মণ্ডলী, জেনে রাখো অবশ্যই আল্লাহ তাআলা আলিমুন খাবির, আল্লাহ তাআলা তোমার এই সমস্ত কর্ম, তোমার এই সমস্ত বিষয় সম্পর্কে জানেন এবং তোমার সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ে ব্যাপারে ওয়াকিফাল, খবর রাখেন। আল্লাহ কি দেখেন? খবর রাখেন। গোপনে কার সাথে কথা বলেন? যখন নীরবে চোখের পানি পড়ে, কার জন্য পড়ে? তাহলে যিনি আপনাকে হাসাইতে পারেন, যিনি আপনাকে কাঁদাইতে পারেন, তাহলে তার অদৃশ্যে কেউ একজন, তিনি কে? আমার আপনার রব আল্লাহ। অতএব হে আমার ভাইয়েরা, কোরআনের এই আয়াত থেকে তাকওয়ার ব্যাপারে আপনাকে পরহেজ করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, ভীতি অর্জন করতে হবে, ভয় অর্জন করতে হবে। আপনার নিজের জীবন জিন্দেগির মধ্যে যেন কোনো হারাম কিছু ঢুকে না পড়ে, যা কিছু ঢুকবে হালাল, এবং যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমলের মাধ্যমে সন্তুষ্ট হবেন, এই আমল যেগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হবেন, ওগুলো বর্জন। যেই শিরক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমানিয়ত থেকে আপনি খারিজ হয়ে যাবেন, জাহান্নাম ছাড়া আপনার জন্য দ্বিতীয় কোনো আর রাস্তা থাকবে না। অতএব ওই পথ আপনাকে ছেড়ে দিতে হবে।